জেলে থাইকেও রাত্রে যান বাঁচে না, বস্তিতে থাইকেও যান বাঁচে না, গাঙ্গের মাঝে নৌকায় ঘুমায়ও কর্মীদের যান বাঁচে না। সেই সময় আমি আল্লাহকে হাজির নাজির জেনে আমি ওয়াদা করলাম, হে আল্লাহ, জীবনও তোমার, মৃত্যু তোমার, আমি হাসিনাকে ছাড়ব না। আমি আমার স্ত্রীকে বললাম, তুমি বিধবা হইতে পারো। আমার স্ত্রীর সামনে বলতেছি, আমার 2 সন্তানকে সামনে আইনা বললাম, তোমরা এতিম হইতে পারো, আমাকে মাইরে ফেলতে পারে, কিন্তু আমি বাড়ি ছেড়ে যাবো না, আমি হাসিনা শেষ দেখতে চাই। কি কথাটা ঠিক কইছে না বেশি? আমি আমি আপনাদেরকে বলি, এমন বক্তৃতা করছি, হাত নাড়াইতে নাড়াইতে বলছি, শার্টটা খুঁজে দিছি, শেখ হাসিনা করো গুলি, করো গুলি, কত হাজার হাজার গুলি তোমার আছে, করো দেখি বলছি। আমার সেই বক্তৃতাটা আপনারা শুনবেন, আছে আমার কি? আপনারা শুনছেন সবাই আমার এই বক্তৃতা, করো গুলি। আমি কত বলছি, জীবন অথবা মৃত্যু, শেখ হাসিনা, হে আল্লাহ, আমাকে ততদিন এই পৃথিবী থেকে তুমি নিও না যতদিন হাসিনার পতন না হয়। কথাটা আছে না? আমি বলছি 5ই আগস্টের আগে 4 আগস্টে দুপুর 1টায় যুগান্তর টেলিভিশনকে 24 ঘন্টার মধ্যে হাসিনা চলে যাবে, সে উত্তর সিরানা হয়ে গেছে। 23 ঘন্টায় হাসিনা চলে গেছে। আল্লাহ আমার মুখ রাখছে, কারণ আমি হইলাম আল্লাহর বান্দা। কথাগুলো মিশা কইতেছি না, হাসা কইতেছি। এমন কোন কাজ নাই যে কাজ হাসিনার বিরুদ্ধে আমি করি না। এখন কথা কইনি কয় ও হাসিনার দালাল, কথাগুলা একটু বুঝবার চেষ্টা করি। কথা কইলেই বলে ফ্যাসিস্টের দালাল। 5ই আগস্টের পরে 2 মাস আমি এই সরকারকে দেখলাম, তাদেরকে জান দিয়ে সমর্থন দিলাম। আপনারা 10ই আগস্ট মাত্র 5 দিন পরে ইফতার মাঠে আসলাম আমি, তাই না? আমার সেই বক্তৃতাটা শুনেন, আমি কত আনন্দিত। 11ই আগস্টে মিতামইনে বক্তৃতা করছি, সবাই বলছে হামিদের বাড়ি পুড়ে দিব। আমি বললাম না, আমি কারো বাড়ি পুরায় বিশ্বাস করি না। 12ই আগস্টে আমি অষ্টগ্রামে বক্তৃতা করছি, ইউনূস সাহেবকে সমর্থন করে, আন্দোলনকে সমর্থন করে, সব সমর্থন করছি। কিন্তু কিছুদিন পরে যে যাইতেই দেখলাম কিছু পিলপিল করে কিছু কিরা বাইরেতে চান আন্দোলন থেকে। এরা বলতেছে না, গণতন্ত্রের জন্য, ভোটের জন্য আমরা আন্দোলন করছি না। বিএনপি খালি ভোট চাইলে হবে, ভোটের জন্য আমরা আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি সংস্কারের জন্য। কি কথাটা ঠিক কইছে না? আর আমরা আন্দোলন করছি 71-এ যে একটা গন্ডগোল হয়েছিল, এই গন্ডগোলটার আগে 47-এ একটা পয়লা যুদ্ধ হয়েছিল। 47 হইল প্রথম যুদ্ধ, আর 24 হইল আসল যুদ্ধ, আর 71 হইল গন্ডগোল। কথাটা ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, অত কথা কইতাম চাই না, আপনারা সব জানেন, কারণ আমার সামনে আরো কথা রয়েছে। 2 দিন 3 দিন যখন জামাত এই কথা বলছে, পত্রিকায় লেখছে, সমস্ত মানুষ নীরব, সমস্ত মুক্তিযোদ্ধারা ভয়ে অতিষ্ঠ। বিএনপির কোন নেতা কথা বলে না। আমি তখন বললাম, আল্লাহ তুমি আমারে কেন বাঁচায় রাখছো? আমি তখন এই বাম হাতের আঙ্গুলটা তুলে বললাম, এই রাজাকারের বাচ্চারা, কইছি না, এই আলবদরের বাচ্চারা, মুক্তিযোদ্ধা কিন্তু এখনো জীবিত আছে। মুক্তিযুদ্ধ 71-এ হয় নাই বলছো যারা, তারা পাকিস্তানে যাও।
মুক্তিযুদ্ধের আগে ছিল এটার নাম পাকিস্তান। মুক্তিযুদ্ধ করে আমরা এইটারে বানাইছি বাংলাদেশ। কথাটা ঠিক না বেশি? হ্যাঁ, মুক্তিযুদ্ধ নাই তাহলে তো পাকিস্তান, তোরা পাকিস্তানে যা। আমি তো বাংলাদেশে থাকতে চাই এবং থাকবো। জীবন থাকতে দেশে বাংলাদেশ থেকে পাকিস্তান হবে না। কখনো ওই জামাতটা দেখলো কেউ কথা কয় না, এইটাকে বোধহয় পাগল, এর নাম ফজু পাগলা। আমি কি পাগল? আমি কি পাগল? ইটনা অষ্টগ্রাম মিঠামনের মানুষ মনে করেন আমি পাগল? সারা বাংলাদেশে লক্ষ লক্ষ টাকায় আমার কথা শুনে মানুষ। আমি 2টা ইলেকশন করছি কিশোরগঞ্জে। একটা ইলেকশন ফুল বক্তৃতার টাকায় ক্যাসেট বেচা করছি। আমার নাম ফজলুর রহমান। আমারে কয় পাগল, ফজু পাগলা, ফজু পাগলা, বেয়াদ্দ। এরা নাকি মৌলানা। আল্লাহ কইছে আমার দেওয়ার নাম যদি তোমরা বিকৃত করো তাহলে এটা কবিরা গুনাহ হয়। হ্যাঁ, আমারে তারা কবিরা গুনার মতো করে নাম করলো। এরপরে আমাকে মাইরে ফেলবে, কাইতে ফেলবে। শেষ পর্যন্ত গত 24শে আগস্ট, এখন থেকে মাত্র 15 দিন আগে আমাকে হত্যা করার জন্য আমার বাসার সামনে আসলো। আর হ্যাঁ, আমার কথাটা শুন, 8 জন না, এর বেশি আসবেও না। কারণ ছাত্ররা চিনে ফজলুর রহমান তাদের পিতার মতো। ফজলুর রহমান তাদের সঙ্গে আমি রাজনৈতিক আন্দোলন করছি, মুক্তিযুদ্ধ করছি। আমি এদেরকে বাবা ডাকি। আবার যখন আন্দোলন 5ই আগস্টে যখন শহীদের লাশ রাইখা যখন কক্সবাজারে বেড়াইতে যায়, তখন আমি কই, এই শহীদের পুতেরা, এত হাজার হাজার মানুষ মারলে আর এই মরার দিনে গাছ কক্সবাজারে বেড়াইবার লাগি, তোরা তো বন্দিরপুর। আমি তো কইছি তো, আরো করবি। তাইলে তোরা এত মানুষ মারাইলে কেন? এই আন্দোলনের দিনে যদি, এই হত্যার দিনে যদি আনন্দ করতে যাস, এই কারণে কইছি আমি। এরপরে তো আমার মাইরা ফেলবো, কাইটা ফেলবো, এই করবো, সেই করবো। আমি বাংলাদেশে শত শত টক শো করছি, শত শত ইন্টারভিউ দিছি। আপনাদের সন্তান সাধারণ মানুষ আবুল হোসেন, হাজি আবুল হোসেন, কৃষকের সন্তান ফজলুর রহমানকে এখন সারা দুনিয়া চিনে, সারা দুনিয়া চিনে। এইটা কিন্তু অনেকের হিংসা আছে। বাংলাদেশে যাবেন, ওই পঞ্চগড় থেকে কক্সবাজার, সুনামগঞ্জ থেকে সাতক্ষীরা, ইটনা অষ্টগ্রাম মিঠামইনের মানুষ যেখানেই বিপদে পড়বেন, বিপদে খালি কইবেন জয় ফজলুর রহমান, জয় ফজলুর রহমান। বলার সঙ্গে সঙ্গে মাইর থামে যাইব। কোন ফজলুর রহমান? অ্যাডভোকেট ফজলুর। আর এই সর্বনাশ, আসেন ভাই বসে। এইটা আমি বাংলাদেশে কামাই করছি। বাংলাদেশের 18 কোটি মানুষ আমাকে আল্লাহর রহমতে চিনে। কি কথাটা ঠিক কইছি না বেশি কইছি? আমি আমার বউরে কয়, আমার বউ অনেক সময় বলে, এই একদিন ভালো খাবার দাবার করতে পারি না, চলো হোটেলে যাই। এই মাইকটা ঠিক করো। আমি বউর কই যে আমার তুমি যদি বাইরেও যেখানে যাইবা 200 লোক আমার যারাও। আল্লাহ দোয়াই করতে একদিন গুলশানে খাইতে গেছি, কয় না তোমার লুহায় লয়ে যাবে। এটা আমাদের বিয়ার দিন ছিল, বিবাহ বার্ষিকী। তো তোমার 6ই জানুয়ারি আমি গেছি, ছেলে গেছে, বড় মেজর ছেলে গেছে। আমি তো, তুমি লুহাইতে পারবা না আমার। কয় না, চ্যালেঞ্জ করলাম, তোমার কেউ দেখবে না। খালি আমার লয়ে গেছে, গাড়ির দরজাটা খালি খুলছি, খোলার সঙ্গে সঙ্গে 100 লোক ঘেরাও করে, আপনি ফজলুর রহমান না, আপনি ফজলুর রহমান না। আমি আমার বউরে কইলাম, লুকায় রাখবা নাকি? তুমি কোথাও আমার লুকায় রাখতে পারবে না বাংলাদেশে। আমি সেই ফজলুর রহমান, আপনাদের ফজলুর রহমান, আপনাদের সন্তান আমি ফজলুর রহমান। আমি
নষ্টগ্রাম মিতামনের সন্তান ফজলুর রহমান, আমি ঘাটির দেশের সন্তান ফজলুর রহমান। আমি আপনাদের জন্য কোনো দুর্নাম কুড়াই না। আমি আন্দোলন সংগ্রাম করতেছি, মিটিং করতেছি,